আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা যারা প্রবাসে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ নিরাপদে আছি। আর যারা দেশে আছেন তারা খুব বাজে একটা সময় পার করতেছেন। আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতেছি না, না আমি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কথা বলতেছি। আমি কথা বলতেছি আমাদের বিবেক নিয়ে। আমি কথা বলি আমাদের যেই নৈতিক শিক্ষাটা আছে সেটা নিয়ে। আপনি দেখেন যে বর্তমানে দেশে কে কাকে হত্যা করতেছে সেটা বলা যাইতেছে না। স্বামীর কাছে বউ বউ নিরাপদ না, সন্তান নিরাপদ না, বাবা মা নিরাপদ না। আবার বউর কাছে স্বামী নিরাপদ না, সন্তানও পর্যন্ত নিরাপদ না বর্তমানে। আচ্ছা, আর যারা হচ্ছে যে রাজনীতি করে, বাংলাদেশে একমাত্র নির্লজ্জ এবং যাদের জন্মের ঠিক নাই, তারা এখনকার সময় যারা হাইব্রিড নেতা, তারা আগে যারা নেতা ছিল তাদের একটা দায়বদ্ধতা ছিল। আর এখনকার এগুলার নেতা হইতেছে সবগুলা চাঁদাবাজি করার জন্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, এই বাজি সেই বাজি, সব কিছু। আমার কথাটা হচ্ছে যে আপনারা যারা একজন আরেকজনের হত্যা করতেছেন, এই করতেছেন সেই করতেছেন, আপনারা কি মারা যাইবেন না ভাই? দুনিয়াতে আপনার হায়াত কতদিনের জন্য নিয়ে এসেছেন? আমি কতদিনের জন্য আনছি? 50, 60, 70, 80, 90, 100 আপনারা বাঁচবেন। এরপর মালাকুল মউত তো আসবে, তাই না? আপনারও কিন্তু মারবে। কে মারবে? আজরাইল। তারপর আপনার হিসাবটা কিভাবে দিবেন? আপনারও তো একটা হিসাব আছে, হিসাবটা দিতে হইব না? আর আপনার কোন উদ্দেশ্যে, কেন একটা লোকের আপনাকে এই এখন কোন ধরনের একটা মানুষের কি জীবনের কি মূল্য নাই? জীবনের তার মূল্য নাই? আপনারা তাদেরকে হত্যা করতেছেন, এই করতেছেন সেই করতেছেন, এটা কেন ভাই? আপনি যদি সংসার করতে না মন চায় তাহলে তাকে ছেড়ে দেন। আপনার যদি ভাই হয়, ভাইয়ের প্রয়োজনে সম্পত্তি বেশি দেন। আপনার যদি বোন হয়, বোনকে ছাড় দেন। আর আপনার যদি ভাই বোন কিছুই না হয়, আপনি আরেকজনের মারতেছেন, কেন মারতেছেন? আপনার বাবাটা খাইছে? আর না আপনার আপনার টাকা সম্পত্তি খাইছে? মা দাঁড়ছ, তুই এক চাওতাবাজ, শুয়োরের বাচ্চা, তুই আরেকজনের হক নষ্ট করস, মানুষের হত্যা করস, কুত্তার বাচ্চা, তোর জন্মের ঠিক নাই। তোর মার সাথে কম নইলো কয়েক হাজার মানুষ রাত কাটাইছে, আর সেই বীজের ফল তোরা হইতেছ।